হ্যালো ফ্রেন্ডস। তো এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটে রেলওয়ের যে সমস্ত স্টকগুলি আছে, তো তার মধ্যে সব থেকে টপ এবং লিডিং স্টক তিনটি। একটি হচ্ছে আরভিএনএল, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, তার সাথে আছে ইরকন ইন্টারন্যাশনাল, এবং আরেকটা হচ্ছে আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স, যেটা দেখাশোনা করে। তো এর মধ্যে কোনটা বেস্ট এবং কোনটাতে আর কি তোমরা যদি ইনভেস্ট করো, তোমার টাকাটা খুব সহজে আর কি তোমরা বাড়াতে পারবে এবং ইন্টারেস্ট যে তোমাদের রিটার্ন সেটা ভালো পাবে। তো সেটা তিনটের কম্প্যারিজন এবং কোনটা বেস্ট সেটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য বলবো অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, এবং দেখলে তোমাদের আশা করি ভালো কিছু জানতে পারবে এবং তোমরা তোমাদের টাকাটা সঠিক জায়গায় লাগাতে পারবে। তো চলো আমরা যে মূল বিষয়, তো সেটা বলতে চাই আর এবং দেখাতে চাই যে প্রথমত যে আর কি স্টক যেটা আছে আরভিএনএল, তো সেটা কি আছে। তো প্রথমে দেখো আজকের ক্লোজিং রেট 606 টাকা 30 পয়সা। তো এর টোটাল মার্কেট ক্যাপিটাল আছে 1,15,239 কোটি টাকা। তো এর দেখো পি রেশিও দেখো 73.21, পিবি রেশিও 13.18, এবং ইন্ডাস্ট্রি পি রেশিও কিন্তু টোটাল মেন যে পি রেশিও তার থেকে কম, ডেট ইকুইটি নেই বললেই চলে, 0.69 crore। ইপিএস, তারপরে তোমাদের আরওই দেখো এটা 18, এর সাথে বুক ভ্যালু আছে 41.95 এবং ফেস ভ্যালু আছে 10। এর রেভিনিউ দেখো টোটাল যে আর কি সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে এই কোয়ার্টারে। তো প্রফিট এগুলো আর নতুন করে দেখার কিছু নেই, তোমরা যে কোনো অ্যাপে যে তোমরা দেখে নিতে পারবে। তো এর দেখো যেটা তোমাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর কি সব থেকে বেশি আছে প্রোমোটার 72.84%, রিটেল আছে 17%, এবং আদার্স ডোমেস্টিক ইনস্টিটিউশন যেটা আর কি শিক্ষিত এবং যারা আর কি অ্যাকচুয়ালি এডুকেটেড বলে, যে স্টক মার্কেট নিয়ে যারা খুবই এডুকেটেড, তারা আছে 6.59%, ফরেন ইনস্টিটিউট এফআইআই আছে 3.13%, এবং মিউচুয়াল ফান্ড আছে 0.19%। এই প্রত্যেকটা স্টকে একটা কথা যেটা বলার, যে 60%-এর উপরে যদি আর কি তোমাদের প্রমোটার হোল্ডিং থাকে তাহলে কিন্তু সেটা খুবই ভালো। তো আইআরএফসি এর দেখো তোমরা মার্কেট যেটা আর কি চলছে এই মুহূর্তে, তো এর টোটাল যে আর কি 52 হাই ছিল তার থেকে কিন্তু কম আছে, 229 টাকা ছিল। এর ফান্ডামেন্টাল আমরা দেখিনি, টোটাল মার্কেট ক্যাপিটাল আছে 2,39,742 টাকা, 42 করোড়, এবং পি রেশিও দেখো 37.36, পিবি রেশিও 4.87, এবং আরওই আছে দেখো 13.04%, এবং ইন্ডাস্ট্রি পি আছে 226.63। তো এখানে এরও কিন্তু ইন্ডাস্ট্রি পি থেকে এমনি পি রেশিও কিন্তু কম। তো এর কিন্তু বুক ভ্যালু দেখো 37.63%, ফেস ভ্যালু 10। তো এইগুলি আমি তোমাদেরকে আগে দেখিনি, তার পরবর্তীতে তোমাদেরকে বলে দেবো যে এটা কোনটা ভালো এর জন্য। তো তখন তোমরা বুঝে নিতে পারবে যে কোন স্টকটা আর কি তোমাদের জন্য বেস্ট। এর পরবর্তীতে যেটা আছে, এর দেখো প্রোমোটার হোল্ডিং 86%, এটা খুবই বেশি। রিটেল আছে 11.45%, ফরেন ইনস্টিটিউট খুবই কম 1.11%, মিউচুয়াল ফান্ডও খুবই কম 5.55%, এবং ডোমেস্টিক ইনস্টিটিউট আছে 0.53%। এটা কিন্তু এটার একটা যে প্রোমোটার হোল্ডিং বেশি থাকলেও কিন্তু যে এডুকেটেড যারা ইনভেস্টার আছেন তারা কিন্তু খুবই কম পরিমাণে ইনভেস্ট করতে চেয়েছেন এই স্টকে। তো এটা গেল। তো এরপর আছে ইরকন ইন্টারন্যাশনাল, এর বর্তমান আছে 299 প্রাইস। তো এটা যে তোমাদের দেখো ভ্যালু খুবই আজকে যেটা চলছিল খুবই ভালো, তবে এর মার্কেট ক্যাপিটাল কিন্তু ওগুলির থেকে অনেক কম, 30,000 মানে 2 কোটি টাকা। তো এর যে পি রেশিও 32.29, এবং ইন্ডাস্ট্রি পি দেখো এর যে পি রেশিওর থেকে কিন্তু বেশি, যেটা খুবই ভালো আর কি, এটা আন্ডার ভ্যালুয়েট বলা যায় 38.08। তারপর আরওই দেখো 10-এর বেশি আছে 15.83%। তো এই যতগুলি তোমাদেরকে এই তিনটে স্টকের মধ্যে আন্ডার ভ্যালুয়েট কিন্তু ইরকন ইন্টারন্যাশনাল আছে, এটা কিন্তু এর গ্রোথটা কিন্তু তোমরা খুব ভালো পাবে যদি তোমরা এখানে ইনভেস্টমেন্ট করো। তো এর যে তোমাদের আইআরএফসি এবং যে আরভিএনএল এই স্টক দুটি কিন্তু ওভার ভ্যালুয়েট হয়ে গেছে। এখানে দেখো এর জন্য কিন্তু প্রোমোটার হোল্ডিং আছে 65%, রিটেল আছে 27%, কিন্তু ফরেন ইনস্টিটিউট আছে দেখো 4.17, এবং মিউচুয়াল ফান্ড আছে 1.67, এবং ডোমেস্টিক ইনস্টিটিউট আছে
1.23%, যেটা কিন্তু একটা স্টকের জন্য, স্টকের যে বায়ারদের জন্য খুবই ভালো। তারা এটা যদি বুঝে বাই করতে পারে। তো এই তিনটির মধ্যে যে স্টকটি সব থেকে আন্ডার ভ্যালুয়েট আছে এবং যেটাতে ইনভেস্ট করলে তোমাদের যে আর কি ইনভেস্টমেন্ট ভ্যালু, অর্থাৎ আপনার টাকা সে কখনো বেশি রিস্কের মধ্যে থাকবে না। তবে আরভিএনএল এবং আইআরএফসি এরা লার্জ ক্যাপ এবং ইরকন কিন্তু মিড ক্যাপের মধ্যে পড়ে। তবে আন্ডার ভ্যালুয়েড স্টক কিন্তু যে ইরকন, সেটা কিন্তু বলা যায় এবং সেটাতে সন্দেহে কিন্তু ইনভেস্টমেন্ট করা যায়।